দেখেছো বউ, আমার জমিতে কত আলু হয়েছে। এইবার এই আলু বিক্রি করে আমাদের ভালোভাবে কেটে যাবে। আলু নিয়ে যাও, আলু 20 টাকা কেজি। আলু নিয়ে যাও, নিয়ে যাও। আলু নিয়ে যাও, আলু 20 টাকা কেজি। আলু নিয়ে যাও, নিয়ে যাও। গোবিন্দদার দোকানে আলু 20 টাকা কেজি, আর অন্যরা তো আরো বেশি দামে বিক্রি করছে। যাই, গোবিন্দদার দোকানে যাই, গোবিন্দদার দোকান থেকেই আলু কিনে নেব। দাদা, আলু 20 টাকা কেজি তো? হ্যাঁ গো, হ্যাঁ, 20 টাকা করে। তা বলো, তোমাকে কত দেব? আমাকে 5 কেজি আলু দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই নাও তোমার আলু। দাদা, আলু কত করে দিচ্ছ? আলু তো 20 টাকা কেজি দিচ্ছি, তুমি কত নেবে বলো? বলছি দাদা, সবাই তো 25 টাকা কেজি বিক্রি করছে, তুমি 20 টাকা কেজি বিক্রি করছো। বলছি ভালো হবে তো? তা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আলু খারাপ হলেই টাকা ফেরত। তুমি একবার নিয়ে গিয়ে দেখো না। ঠিক আছে, আমাকে তাহলে 3 কেজি আলু দাও। এই নাও তোমার আলু। এই গোবিন্দের জন্য আমার ব্যবসা গাছে উঠে গেছে, কিন্তু এরকম বেশি দিন চলবে না। দুদিন আলু বিক্রি কর, পরের বার যখন আলু তুলতে যাবি তখন আমি মজা দেখাবো। বউ, আমি যাচ্ছি আলু তুলতে। গোদামে তো আর আলু নেই। আলু তো কাটা হয়ে গেছে, এইবার এগুলোকে গোদামে রেখে দিই। কি গো, তুমি এবারে কত আলু তুললে? বউ, এইবার তো অনেক আলু তুলেছি। কম করে 10 থেকে 15 দিন বিক্রি করতে সময় লাগবে। বাহ, সে তো খুব ভালো কথা। এবার মনে হয় আমাদের 2 থেকে 3 মাস কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ বউ, তুমি ঠিক বলেছ। এইবার আমাদের ফসল ভালো হয়েছে। এইবারে আমাদের ভালোভাবেই দিন কেটে যাবে। তুমি আজ অনেক পরিশ্রম করেছো, আর বেশি দেরি না করে এবার খেয়ে নাও। হ্যাঁ বউ, আজ একটু বেশি পরিশ্রম হয়ে গেছে। এইবার খেতে দাও। খাওয়া তো হয়ে গেল, এইবার ঘুমিয়ে পড়ি। কাল সকাল সকাল বাজারে আলু বিক্রি করতে যাব। এই গোবিন্দ কি ভেবেছে কি ওর জন্য আমাকে ব্যবসা বন্ধ করতে হবে? কিন্তু এই হারুকে চেনে না। আমি ওর গোদামে ইঁদুর ছেড়ে দেব, কালকে এসে গোবিন্দ মজা দেখবে। যা আমার ইঁদুর, তোরা গিয়ে এমন আলু নষ্ট করে দিবি যাতে গোবিন্দ আর আলু বিক্রি করতে না পারে। না, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। কেউ যদি দেখে নেয় খুব খারাপ হয়ে যাবে। না, আমি এখান থেকে চলে যাই। সকাল তো হয়ে গেল, এইবার গোদামে যাই। আলু নিয়ে বাজারে বিক্রি করতে যেতে হবে আবার। এ কি দেখছি, আমার সব আলু ইঁদুর নষ্ট করে দিয়েছে। হে ভগবান, এই ইঁদুর আমার সব আলু নষ্ট করে দিয়েছে। এইবার আমি কি বিক্রি করব? আমার তো বড় লোকসান হয়ে গেছে। কি জানি এই ইঁদুর কোথা থেকে আসলো, এসে আমার আলু সব নষ্ট করে দিল। এই আলুগুলো তো বাজারে বিক্রি করার অবস্থাতেই নেই। হে ভগবান, এইবার কি করব?
কি গো, তুমি বাজারে যাওনি আজ? তুমি আবার বাড়ি ফিরে এসেছো, শরীর ভালো আছে তো? বউ, আমি কাল গোদামে যা আলু রেখেছিলাম তা সব ইঁদুরে নষ্ট করে দিয়েছে। আমাদের তো এইবার প্রচুর ক্ষতি হয়ে গেল। দেখো, যা হওয়ার তো হয়ে গেছে, তুমি এত চিন্তা করছো কেন? চিন্তা করলে কি আলুগুলো আগের মতো হয়ে যাবে? না, তা তো হবে না, কিন্তু এত বড় ক্ষতি ভেবেই খারাপ লাগছে। না, তুমি চিন্তা করো না, আমাদের জমিতে তো এখনো ফসল আছে, তা তুমি আজ আবার তুলতে যাবে? তা তো করতেই হবে, আর তো কোনো উপায় নেই। এইবারে ভালোই ক্ষতি হয়ে গেল, এই ফসল 10-15 দিন বিক্রি করতে পারতাম। আলু তো তোলা হয়ে গেছে, এইবার এগুলোকে গোদামে রেখে দিয়ে আসি। কাল তো ইঁদুর আমার ভালোই ক্ষতি করে দিয়েছে। আজ দরজা জানালা ভালো করে লাগিয়েই রাখবো, যাতে ইঁদুর ঢুকে কোনো ক্ষতি করতে না পারে। আজ তুমি দরজা জানালা ভালো করে লাগিয়ে দিয়ে আসবে, যাতে কোনো ইঁদুর ঢুকতে না পারে। হ্যাঁ বউ, আজ ভালো করেই দরজা জানালা লাগিয়ে এসেছি, ইঁদুর কোনো মতে ঢুকতে পারবে না। ঠিক আছে, তুমি এবার খেয়ে নাও তো। এই গোবিন্দ প্রচুর চালাক দেখছি। ইঁদুর যাতে আলু না কাটে তার জন্য জানালা দরজা ভালো করে লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু ও কি জানে আমি ওর থেকে বেশি চালাক। আমার কাজ শেষ, এবার কাল সকালে গোবিন্দ এসে মজা দেখবে। হে ভগবান, এ কি হচ্ছে আমার সঙ্গে? যত খারাপ কি আমার কপালেই লেখা আছে? আমার কত কষ্টের ফসল একদিনে শেষ হয়ে গেছে। এই ফসল বিক্রি করে ভেবেছিলাম এইবারে আমার দিনগুলো ভালোভাবেই কেটে যাবে, কিন্তু এখন দেখছি এ তো তার পুরো উল্টোটা। আমি তো ভেবেই পাচ্ছি না এই ইঁদুরগুলো কোথা থেকে আসছে, কিন্তু আমি তো কালকে ভালোভাবেই দরজা জানালা বন্ধ করে এসেছিলাম। কি গো, আজকে তোমাকে দুঃখিত দেখাচ্ছে কেন? আজকে কি হয়েছে আবার? বউ, আজ সকালে গিয়ে দেখি আমার সমস্ত ফসল ইঁদুর নষ্ট করে দিয়েছে। তুমি অত ভেঙে পড়ো না, এখন শক্ত হওয়ার সময়। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কাল ভালো করে দরজা জানালা লাগিয়ে এসেছিলে তো? হ্যাঁ বউ, আমার সম্পূর্ণ মনে আছে, আমি কালকে দরজা জানালা ভালোভাবেই লাগিয়েছিলাম। আমার তো মনে হয় এর পিছনে অন্য কারো হাত আছে। কিন্তু বউ, আমার কারো সঙ্গে তো খারাপ সম্পর্কও নেই যে আমার এত খারাপ চাইবে। ওই সব তো আমি জানি না। এখন আমরা একটা কাজ করতে পারি। কি করব তাহলে? আমরা এই খারাপ আলুকে ফেলবো না, আমরা এই আলুর বস্তা পাল্টে দিব, যাতে বুঝতে পারে গুদাম ঘরে ভালো আলু আছে। তারপর কি করব? তুমি অন্ধকারে লুকিয়ে থাকবে, যে ইঁদুর ছাড়তে আসবে তুমি দেখতে পাবে। হ্যাঁ বউ, তুমি ঠিক বলেছ, আমরা বুঝতে পারবো কে আমাদের ক্ষতি করছে। আলু আলু, তাজা তাজা আলু নিয়ে যাও, আলু নিয়ে যাও। দাদা, আলু কত করে দিচ্ছ? আরে আলু 50 টাকা কেজি। কি, আলু 50 টাকা কেজি? আমি তো 2-3 দিন আগে গোবিন্দদার দোকান থেকে নিয়ে গেলাম 20 টাকা কেজি করে, আজ 50 টাকা কেজি? কে কত টাকা করে দিল তা ভেবে আমার কোনো লাভ নেই, আমি 50 টাকা করে কেজি দিচ্ছি, নিতে হয় নাও।
না হলে নিতে হবে না, বাদ দাও। আর তো কোনো উপায় নেই, গোবিন্দ দাও আলু বিক্রি করতে আসছে না। দাও আমাকে 1 কেজি আলু দাও। এই নাও তোমার আলু। দাদা, আলু কত করে দিচ্ছ? 50 টাকা কেজি করে দিচ্ছি। কি বলছো? 50 টাকা কেজি? আমি ঠিক শুনছি তো? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। এখন বাজারে 50 টাকা করে কেজি আলু বিক্রি করছি। দাও তাহলে আমাকে 2 কেজি দিয়ে দাও। আর কি করা যাবে, নিতে তো হবে। হ্যাঁ, এই নাও। বউ, আমি যাচ্ছি গোদামের দিকে। আমি এখানে লুকিয়েই থাকি। আমি এবার গোবিন্দর গুদামে ইঁদুর ছেড়ে দিই। ও, এই হারু আমাদের আলু নষ্ট করে দিয়েছে। আমি ওকে বাইরে থেকেই লাগিয়ে দিই। কে 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 বাইরে থেকে কে লাগিয়েছো? কে বাইরে থেকে লাগিয়ে দিয়েছো? খোলো খোলো। আমি গোবিন্দ, তুই আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না। গোবিন্দদা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি এ ভুল আর কোনোদিনও করব না। আমি জমিদার বাবুকে বলবো তুই আমার কত বড় ক্ষতি করেছিস। না গোবিন্দদা, তুমি জমিদার বাবুকে বলো না। জমিদার বাবু আমাকে গ্রাম ছাড়া করবে। তুমি বলো না জমিদার বাবুকে। আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও এই ভুল করব না। ঠিক আছে, আমি তোকে এইবারের মতন ক্ষমা করে দিচ্ছি। তুই যা এখন। আমি তোমাকে কথা দিচ্ছি গোবিন্দদা, আমি আর এই ভুল কোনোদিনও করব না। কোনোদিনও কারো খারাপ চাইবো না। সঠিক পথে ব্যবসা করব।